আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। হরে কৃষ্ণ। অনাদিরাদি গোবিন্দের কৃপায় এমন একটি অনুষ্ঠান আপনাদেরকে দেখাতে চলেছি। আজকে হচ্ছে পবিত্র গীতা জয়ন্তী। আজ থেকে ৫,০০০ অধিক বছর পূর্বে পবিত্র কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য সখা অর্জুনকে লক্ষ্য করে যে গীতা জ্ঞান সমগ্র জগৎবাসীকে দিয়েছেন। তাই আমাদের পরম পূজ্যতম গ্রন্থ জীবন দর্শন শ্রীমদ্ ভগবদ গীতা সকল ভক্তদেরকে আবমিত দণ্ড প্রণিপাত নিবেদন করে আজকে শ্রী শ্রী নরসিংহ যে মন্দির থেকে আমরা দেখাতে চাচ্ছি যে পবিত্র গীতা আজ থেকে ৫,০০০ অধিক বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এই গীতা জ্ঞান দিয়েছিলেন। তিনি অর্জুনকে বলেছিলেন যে অর্জুন দেখো, এই জ্ঞানটি হাজার হাজার লক্ষ লক্ষ বছর পূর্বে এই গীতা জ্ঞানটি আমি সূর্যদেব বিবস্বানকে দিয়েছি। পরবর্তীতে সেই জ্ঞানটি তার পুত্র ইক্ষ্বাকুকে একসময় এই জ্ঞানটি হারিয়ে গিয়েছিল। এই জ্ঞানটি আমি আবার হে অর্জুন তোমার মধ্য দিয়ে জগৎবাসীকে দিচ্ছি। ভগবান আজ থেকে ৫,০০০ অধিক বছর পূর্বে যে গীতা জ্ঞান দিয়েছিলেন, সেই গীতা জ্ঞানটি যেদিন আবির্ভূত হয়েছিল তা হচ্ছে মোক্ষদা একাদশী। তো মুখ্য বা মুক্তি লাভের যে অনন্য বিষয়টি সেটি আজকে পবিত্র একাদশীর পূর্ণ লগ্নে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন শ্রী শ্রী নরসিংহ যে মন্দিরের নতুন মন্দির, যা এখন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি, সেই মন্দিরের থেকে আমরা লাইভ প্রোগ্রামে আছি। ইতোমধ্যে শুরু হয়ে গেছে গীতা পারায়ণ। শুরু হয়েছে সকাল ৮টা থেকে। ২টি ধাপে হবে। একটি ধাপে যারা সম্পূর্ণ গীতাটি অধ্যয়ন করবেন, অর্থাৎ ৭৭ শ্লোক, তারা সকাল ৮টায় বসে গিয়েছেন। আমরা এদিক থেকে যদি শুরু করি, এখানে মন্দিরের সুযোগ্য অধ্যক্ষ শ্রীপাদ উদয় গুরুদাস ব্রহ্মচারী এক প্রান্তে আচার্য পাদ হিসেবে দায়িত্ব পালন করছেন। অতঃপর এই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে সমস্ত ভক্তরা গীতা জয়ন্তীতে অংশ নিয়েছেন। এই যে পবিত্র শব্দ উচ্চারণ, গীতার অমীয় বাণী, ভগবান অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, হে কুন্তিপুত্র অর্জুন, তুমি ওঠো, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করো, উৎকৃষ্টত পরন্তপ, তোমার ক্লীবত্ব ত্যাগ করো। যা হোক, ভগবান জমীয় বাণী দিয়েছেন। তিনি বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ, তুমি সমস্ত ত্যাগ করে, সমস্ত মনের কলুষতা ত্যাগ করে, কার্পণ্য দোষে হত ত্যাগ করে তুমি আমার শরণাগত হও। আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব। আজকে নতুন মন্দিরের এই দোতলায় পবিত্র গীতা জয়ন্তী উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন শ্রী শ্রী নরসিংহ যে মন্দিরে প্রভুদের পাশাপাশি অনেক মাতাজিরাও সারিবদ্ধভাবে গীতা জয়ন্তীতে অংশ নিয়েছেন। কিছুক্ষণ পরে একটি বড় যজ্ঞ হবে, তখন আমি আবার আপনাদেরকে সরাসরি দেখাতে চেষ্টা করব। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য সখা অর্জুনকে উপলক্ষ করে মূলত সমগ্র জগৎবাসীকে এই গীতার জ্ঞানটি দিয়েছেন, যা চিরকাল সত্য, শাশ্বত, সত্য, সুন্দর। গীতার প্রতিটি লাইন, প্রতিটি শব্দ অব্যয়, অক্ষয়। আমরা দেখতে পাচ্ছি ভক্তরা অত্যন্ত মনোযোগ সহকারে। আর এখানে যজ্ঞস্থলী তৈরি হচ্ছে, যেখানে কিছুক্ষণ পরে আনুষ্ঠানিকভাবে যজ্ঞ করা হবে। আপনারা যাকে গীতা যজ্ঞ বলেন, মূলত আজকের দিনে
পবিত্র কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান তার প্রিয় শিষ্য সখা অর্জুনকে যে গীতা জ্ঞানটি দিয়েছিলেন, সেই জ্ঞানটি আজ আমাদের অত্যন্ত এমন একটি সুন্দরতম দিনে আমরা দেখতে পাচ্ছি। এই নতুন মন্দিরটা একটু দেখায় বুঝতে পারবেন, এখনও উদ্বোধন হয় নাই, ভিতরে সিংহাসন আছে, আনুষ্ঠানিক উদ্বোধন হলে আপনাদেরকে দেখাতে পারবো। তো চারদিকে এত কারুকার্য করা, এটা দরজাতে দেখায় আপনারা অবাক হয়ে যাবেন, এত সুন্দর কারুকার্য করা হয়েছে। নতুন মন্দিরের চারদিকে চমৎকারভাবে কারুকাজ করা হয়েছে। আমরা একটু উপরটা দেখাই, তাহলে ভালো লাগবে। তো সেই মন্দিরে ভক্তরা আজকে গীতা জয়ন্তীতে, অর্থাৎ গীতার আবির্ভাব তিথিতে শ্রীমদ্ ভগবদ্ গীতা সারিবদ্ধভাবে অংশ নিয়ে অধ্যয়ন করছেন। দেশ ও জাতির কল্যাণে সনাতন ধর্ম এতটাই উদার, যেখানে বলা হচ্ছে সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্ত, মা কশ্চিৎ দুঃখ ভাগ হবে। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, কেউ যেন। হবিগঞ্জের ঐতিহ্যবাহী শ্রী শ্রী নৃসিংহজি মন্দিরে তথা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন মন্দিরে সকাল 8টা থেকে শুরু হয়েছে গীতা পারায়ণ। গীতার প্রায় শেষ পর্যায়ে, এ পর্যায়ে শুরু হচ্ছে যজ্ঞ। তা আপনাদেরকে যজ্ঞ দেখানোর জন্য দুর্লভ দৃশ্যটি নিয়ে যাচ্ছি ইস্কন মন্দিরের ভেতরে। নতুন যে মন্দিরটি হয়েছে তার ভেতরে দোতলায় যেখানে যজ্ঞের আয়োজন করা হয়েছে। আজকে গীতা জয়ন্তী তথা গীতার আবির্ভাব তিথি। আজকে থেকে 5000 অধিক বৎসর পূর্বে ধর্মক্ষেত্ররূপ পবিত্র কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে যে জ্ঞান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছিলেন, আমরা বলে থাকি গীতা ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। গীতা হচ্ছে যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে শুরু হয়ে গিয়েছে পবিত্র যজ্ঞ, এবং আমরা কিছুক্ষণ সেই যজ্ঞস্থলীতে আপনাদেরকে দেখাবো অসাধারণ দৃশ্যগুলো। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন সেই কাজটি করছে। আজকের এই গীতা যজ্ঞ, গীতা পারায়ণ সর্বোপরি ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ যেভাবে নিয়োগ করে দিয়ে গিয়েছেন, এবং গীতা যজ্ঞ এবং এই চমৎকার সুন্দর মন্দিরটি এখনো উদ্বোধন হয় নাই। এখানে অনেক চমৎকার মোড়াল তৈরি করা হয়েছে। সত্য, ত্রেতা, দাপর, কলি সব যুগের লীলাগুলো সেইখানে কারুকার্যের মধ্য দিয়ে, ভাস্কর্যের মধ্য দিয়ে উপস্থাপন করে, সেটা আমরা পরে দেখাবো। তার পূর্বে আপনাদেরকে সে যজ্ঞস্থলীতে নিয়ে যাচ্ছি, যেখানে চমৎকার যজ্ঞের অনুষ্ঠান চলছে। এখানে মন্দির কর্তৃপক্ষ, ভক্তবৃন্দ যারা সকাল 8টা থেকে শ্রীমদ্ ভগবদ্ গীতা পারায়ণ করেছেন, সেই ভগবদ্ গীতা পারায়ণে যারা অংশ নিয়েছেন তাদের জীবন সার্থক। আপনাদেরকে সমস্ত ভক্তবৃন্দকে এই যজ্ঞটি আজকের পবিত্রতম দিনে গীতা জয়ন্তী তথা গীতা আবির্ভাব, আর সহজ করে বলি হ্যাপি বার্থডে টু শ্রীমদ্ ভগবদ্ গীতা। তো আজকে থেকে 5000 অধিক বৎসর পূর্বে পরমেশ্বর ভগবান এমনি তিনি, অর্থাৎ মুখ্যদা একাদশী বা মুখ্যদা একাদশীর দিনে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের যুদ্ধ ময়দানে তিনি এই গীতা দান করেছিলেন। পরমেশ্বর ভগবান তার প্রিয় শিষ্য সখা অর্জুনকে লক্ষ্য করে সমগ্র জগৎবাসীকে এই জ্ঞানটি দিয়েছিলেন। তো আমরা আপনাদেরকে ক্রমান্বয়ে ভক্তদের দেখাবো। এখানে অনেক ভক্তরা সমবেত হয়েছেন। কিছুক্ষণ পূর্বে তারা একেবারে আবাল বৃদ্ধ বনিতা, একজন বৃদ্ধ মাতাজি সেখানে বসে আছেন এই প্রচণ্ড কনকনে শীতের মধ্যেও, এবং সকলেই অত্যন্ত আনন্দের সাথে সেই যজ্ঞ উপভোগ করছেন। এই যজ্ঞটি দর্শন করা পরম সৌভাগ্যের বিষয়। তাই আপনাদের সকল ভক্তবৃন্দদেরকে এই যজ্ঞটি দেখানোর জন্য এই পর্যায়ে আবার লাইভে এসছি।
আজকে গীতা জয়ন্তী তথা গীতা আবির্ভাবের দিন। আপনারা সকলেই জানেন আজ থেকে 5000 অধিক বছর পূর্বে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যেখানটায় অনাদি গোবিন্দ পরমেশ্বর শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য সখা অর্জুনকে এই জ্ঞানটি দান করেছিলেন। আর সমগ্র মানব জাতির পাতেয় হয়ে দিক নিদর্শনমূলক এই যে যজ্ঞটি, আপনার যজ্ঞটি অবলোকন করুন এবং দুর্লভ মনুষ্য জন্ম সার্থক করুন। এই যজ্ঞটি দেখানোর জন্যই মূলত প্রতীক্ষায় ছিলাম। আজকে পবিত্র গীতা জয়ন্তীর দিন এবং আজকে এমন একটি তিথি আপনারা পালন করছেন, মুক্ষদা একাদশী। সহজ করে যদি বলি যে মুখ্য দান করে তাকে মুখ্য দা বলা হচ্ছে। যেমন নন্দ মহারানীকে বলা হচ্ছে যশোদা, যিনি কৃষ্ণের যশ দান করেছেন তাকে যশোদা বলা হয়েছে। তো আজকের একাদশীর নামটি যেহেতু মুখ্য দান করে, রাধা মাধব সমস্ত ভক্তরা বসে আছেন। অনেক ভক্তরা এখনো হয়তো কোথাও কোনো ভক্তরা যারা শেষ করতে পারেন পারায়ণ করছেন। পর্যায়ক্রমে আজকের আয়োজনটি আপনাদেরকে আমরা যজ্ঞ দর্শন করানোর জন্য নিয়ে এসেছি। শ্রীমদ্ ভগবত গীতা ধর্মক্ষেত্ররূপ কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য সখা অর্জুনকে উপলক্ষ করে সমগ্র জগৎবাসীকে দিয়েছিলেন। তো এই গীতা উপলক্ষে গীতা আবির্ভাব তথা জন্মতিথি বা জয়ন্তী উপলক্ষে আজকের যে আয়োজন, অন্যতম আয়োজন হচ্ছে গীতার যজ্ঞ। আপনাদেরকে গীতার যজ্ঞটি দেখানোর জন্যই মূলত আমি চেষ্টা করছি। হবিগঞ্জের ঐতিহ্যবাহী মন্দির শ্রী শ্রী নরসিংহ যে মন্দিরের নবনির্মিত যে মন্দিরটি, যা আনুষ্ঠানিকভাবে এখন উদ্বোধন হয়নি, সেই মন্দিরের দোতলায় যজ্ঞ হচ্ছে। ভক্তবৃন্দ আপনারা যজ্ঞ দর্শন করুন এবং দুর্লভ মনুষ্য সার্থক করুন। আজকের দিনের যজ্ঞটি সম্পূর্ণ একটি ভিন্ন বিষয়, অন্যরকম একটি ব্যঞ্জনা। এই কারণে যে আজকে হচ্ছে গীতা জয়ন্তী, মুক্ষদা একাদশী। তো গীতা জয়ন্তীর দিনে, মুক্ষদা একাদশীর দিনে আজকের এই যজ্ঞস্থলীটি আপনারা অবলোকন করছেন। অনেকেই মাথায় করে এনে গীতা দান করছেন। যে বিষয়টি না বললেই নয়, আজকের দিনে গীতা দান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা গীতা দান করতে চান চলে আসুন হবিগঞ্জ ইস্কন মন্দিরে, যেখানটিতে যজ্ঞ চলছে। আপনারা চাইলেই সেখানে গীতা দান করতে পারবেন এবং আপনার আজকের এই দানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে বড় কথা, দান তো অনেক করেছেন, কিন্তু গীতা দানের চাইতে সর্বোত্তম দান হতে পারে না। কাজেই আজকে বিশেষ করে এই গীতা জয়ন্তী তথা গীতার আবির্ভাব দিনে এইখানে যদি গীতা দান করেন তাহলে আপনার দুর্লভ সার্থক হবে। আমরা একটু উপর থেকে দেখানোর চেষ্টা করব যে এই নবনির্মিত মন্দিরটি এত চমৎকার, আপনি কল্পনা করতে পারবেন না যারা দেখেননি। আপনারা দয়া করে দেখবেন। আমি এখন প্রায় 3 তলার গ্যালারিতে উঠে যাচ্ছি। দোতলায় মন্দিরটি, আপনারা দোতলায় যজ্ঞস্থলে দেখছেন। তো এটা দেখতে দেখতে আমরা 3 তলা তথা গ্যালারিতে উঠে যাব, যে জায়গা থেকে যজ্ঞস্থলী এবং মন্দির আরও চমৎকার দেখা যাবে বলে আমার বিশ্বাস। যে গীতা জয়ন্তী হচ্ছে, মানে গীতা জয়ন্তী উপলক্ষে যজ্ঞ হচ্ছে, পবিত্র যজ্ঞ। আমি
গ্যালারিতে উঠে গিয়েছে। এইবার নিশ্চয়ই দেখা যাচ্ছে ভালোভাবে। সকল ভক্তবৃন্দের রাতুল চরণে প্রণতি নিবেদন করে বলছি যে আজকের দিনটি মিস করার নয়, এই কারণে যে পবিত্র গীতার আবির্ভাব তিথি, সে উপলক্ষে এই মুহূর্তে যজ্ঞ হচ্ছে। আমি আপনাদেরকে যজ্ঞ দর্শন করানোর চেষ্টা করছি। ভগবান গীতায় সুস্পষ্ট বলেছেন, হে অর্জুন, আমি বলবো না, আমার হয়ে সমগ্র জগৎবাসীকে প্রতিজ্ঞাপূর্বক জানিয়ে দাও, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ভগবান দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন, কৌন্তেয় প্রতিজানিহি ন মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তো পবিত্র গীতার আবির্ভাব তিথি তথা মুক্ষদা একাদশীর এই পবিত্র লগ্নে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ শ্রী শ্রী নরসিংহজি মন্দির হবিগঞ্জে এই পর্যায়ে যজ্ঞ হচ্ছে। আমি মূলত আপনাদেরকে যজ্ঞটি দর্শন করানোর জন্য চেষ্টা করছিলাম। এত সুন্দর কারুকাজ করা এই নতুন মন্দিরটি, যার উদ্বোধন আনুষ্ঠানিকভাবে এখনো হয়নি, যাই হোক সেটা আপনারা আসলেই দেখতে পাবেন। যে কথাটি আবারও বলছি, আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে দান। দান কি দান করবেন? বলা হচ্ছে যদি আপনি আজকের দিনে গীতা দান করেন তাহলে আপনার মানব জীবন সার্থক। নেটে কিছুটা সমস্যা করছে, আমি দুঃখিত দর্শক শ্রোতা ভক্তবৃন্দ। আমার যেটি উদ্দেশ্য সেটি হচ্ছে আজকে শ্রীমদ্ ভগবদ্ গীতার আবির্ভাব তিথিতে শ্রী শ্রী নরসিংহজি মন্দিরে যে যজ্ঞ হচ্ছে সেই যজ্ঞটি দর্শন করানো। গীতা জয়ন্তী উপলক্ষে যজ্ঞ চলছে। হবিগঞ্জের ঐতিহ্যবাহী শ্রী শ্রী নরসিংহজি মন্দির, নবনির্মিত মন্দিরের দোতলায়। এবং আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে গীতা পারায়ণ, গীতা অধ্যয়ন এবং গীতা দান। আপনারা যে কেউ চাইলেই আপনার যে কোনো শ্রদ্ধেয় ব্যক্তি কিংবা আপনজন যে কাউকে গীতা দান করতে পারেন। তো আপনাদেরকে এই মুহূর্তে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যজ্ঞ চলছে।
এখান পাশে ভক্তরা অনেকেই গীতা অধ্যয়ন করছেন। এখনও সকাল 8টা থেকে শুরু হয়েছিল পারায়ণ, সমবেত পারায়ণ শেষ হয়েছে, কিন্তু তারপরে অনেকেই বসছেন। হয়তো ক্যামেরাটা কিছুটা ঘোলা দেখাচ্ছে যজ্ঞের ধোয়ার কারণে। আমি তাই নিচে নেমে যাব, নিচে নেমে গেলে হয়তো পরিষ্কার দেখা যাবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এইখান থেকে হয়তো ভালো দেখা যেতে পারে, আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। এই লোকেশনটা ভালো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। গীতা জয়ন্তী আজকে পবিত্র মুক্ষদা একাদশীর এই শুভ লগ্নে হবিগঞ্জের ঐতিহ্যবাহী শ্রী শ্রী নরসিংহজি মন্দির, নবনির্মিত মন্দিরের দোতলায় সকাল 8টা থেকে শুরু হয়েছিল গীতা পারায়ণ। সমস্ত গীতা তথা 700 শ্লোক অধ্যয়ন শেষে এ পর্যায়ে চলছে যজ্ঞ। আমি সকালে ছোট্ট একটি লাইভ প্রোগ্রাম দেখিয়েছিলাম পারায়ণের। এ পর্যায়ে যজ্ঞ চলছে এবং ভক্তরা যজ্ঞে আহুতি দিচ্ছেন। দেশ ও জাতির শান্তি কল্যাণের কামনায় সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কষ্টিৎ দুঃখ ভাগ ভবেৎ। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে। সবাই যজ্ঞ অবলোকন করুন, দুর্লভ মনুষ্য সার্থক করুন। আজকে গীতা জয়ন্তীর দিন। যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, আপনার ইচ্ছে করলেই মন্দিরে এসে গীতা দান করতে পারেন। গীতা দান আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গীতা অধ্যয়ন। ভগবান গীতায় তিনি, আমরা বলে থাকি গীতার সংজ্ঞাতে, গীতা সুগীতা কর্তব্য কিমন্বয় শাস্ত্র বিস্তরই, যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাৎ বিনিশ্রিতা। অর্থাৎ ভগবানের পদ্মমুখ থেকে যে জ্ঞান সমগ্র জগৎবাসীর জন্য দেয়া হয়েছে তাই গীতা। এবং এই গীতার অমীয় বাণী একজন যদি নিয়মিত অধ্যয়ন করেন তার জীবন অবশ্যই পরিপূর্ণ হবে, সমস্ত বিপদ কেটে যাবে। ভগবান তার প্রিয় শিষ্য সখাকে দীপ্তকণ্ঠে বলেছেন, তুমি উঠো, তোমার ক্লীবত্ব ত্যাগ করো, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করো। ক্লৈব্যং মাসমগম পার্থ, তিনি বলছেন উৎতিষ্ঠত পরন্তপ, তুমি উঠো। কাজে আজকের দিনে গীতার সেই নির্দেশ আমরা পালন করে অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। ভগবান গীতায় দীপ্ত কণ্ঠে বলেছেন
যে অর্জুন আমি বলবো না, তুমি আমার হয়ে সমগ্র জগৎবাসীতে ঘোষণা করে জানিয়ে দাও, প্রতিজ্ঞাপূর্বক জানিয়ে দাও যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ভগবান বলছেন কন্তেও প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি। শুধু তাই নয়, ভগবান বলেছেন যে আমার সাথে অনন্য চিত্তে আমার ভাবনায় আমার সাথে যুক্ত থাকবে, আমি তার সমস্ত দায়িত্ব নেব। ভগবান বলেছেন অনন্য চিন্তয়ান্ত মাম যে জনা পর্যুপাসতে তে সামনিত্য অভিযুক্তান যুগক্ষেমং বহামি হম। শুধু তাই নয়, ভগবান বলছেন হে পরম তপক, হে পার্থ, হে অর্জুন, হে কন্তেও, সমগ্র জগৎবাসীকে আমার হয়ে প্রতিজ্ঞাপূর্বক জানিয়ে দাও যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কন্তেও প্রতি জানি নমে ভক্ত প্রণশ্যতি। কত বড় চমৎকার কথা ভগবান বলেছেন শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের 31 শ্লোকে রাজবিদ্যা রাজগুচ্ছ যুগে, আর 34 নম্বর শ্লোকে এবং 18 অধ্যায় মুখ্য যুগের 65 শ্লোকে ভগবান বলেছেন কি করতে হবে, তার কথা ভাবতে হবে। মন মনা ভব মদভক্ত মদ যাচি মাম নমস্কার। এই যে ভগবান বলছেন এবং শেষে বলছেন যে আমি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। ভগবান কতটা উদার! শুধু তাই নয়, তিনি বলছেন যে কথাটি একদম মুখ্য অবস্থায় গিয়ে 18 অধ্যায় 66 শ্লোকে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহং তোয়া সর্ব পাপে মুক্ষিষ্যামি মা শুচ। হে মায়ার জীব, তুমি মায়ের সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবলমাত্র হাতখানা তোলো, আমি তোমাকে সমস্ত পাপ সাগর থেকে উদ্ধার করব। পরে ভগবান বলছেন মা শুচ, অর্থাৎ কোনো অনুসূচনা করো না, ডোন্ট ওয়ারি, একদম ক্লিয়ার কনসেপশন। এই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। এই জন্য আমরা গীতার বাণী মানতে চেষ্টা করব, অনুসরণ করব, তবেই না আজকে গীতা জয়ন্তী সার্থক হবে। যে মুখ্য দান করে তাকে বলে মুখ্যদা। আজকে মুখ্যদা একাদশীর পবিত্র লগ্নে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন হবিগঞ্জ শ্রী শ্রী নরসিংহজ মন্দিরে সকাল 8টা থেকে পারায়ণ শুরু হয়েছিল, পারায়ণ শেষ হয়েছে, এখন চলছে মহাযজ্ঞ এবং ভক্তরা এখনও সেই যজ্ঞের চারপাশে বসে গীতা খুলে গীতার অমীয় বাড়ি অধ্যয়ন করছেন। যজ্ঞে আহুতি দেয়া হচ্ছে, দেশ ও জাতির কল্যাণে এই যজ্ঞ করা হয়ে থাকে, পৃথিবীর সকল প্রাণী যাতে সুখী হয়। সনাতন ধর্মের এই তো বড় উদারতা, সনাতন ধর্ম সমগ্র বিশ্ববাসীর জন্য যে প্রার্থনা করে থাকে গোবিন্দের চরণে। সনাতন সমাজ বলে থাকে সর্বে সুখিন ভবন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি শান্তি শান্তি। এই যে শান্তির বার্তা সমগ্র বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই আমার সাথে যুক্ত হয়েছেন এবং সেই যজ্ঞ, পবিত্র যজ্ঞ অবলোকন করছেন। বিশেষ করে আজকের এই পবিত্র দিনে গীতা জয়ন্তী তথা গীতার আবির্ভাব আজকে থেকে 5000 অধিক বছর পূর্বে, আজকে থেকে 5000 অধিক বছর পূর্বে এই গীতা জ্ঞানটি ভগবান পরমেশ্বর ভগবান দিয়েছিলেন তার প্রিয় শিষ্য সখা অর্জুনকে। নিচে যজ্ঞের ধোয়ার কারণে ক্যামেরা গোলা হয়ে গিয়েছে, আমি তো সকলকে স্পষ্ট দেখাতে পারছি না, আমি দুঃখিত। অনেক ভক্তরা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন, সবারই দৃষ্টি একটি জায়গায়, তা হচ্ছে যজ্ঞ হচ্ছে, গীতার যজ্ঞ, এবং চারদিকে ভক্তরা এখনো অনেকেই গীতা খুলে অধ্যয়ন করছেন, মাতাজিরাও অনেকেই করছেন, আমরা দেখতে পাচ্ছি। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি যে নিচে একটা দিক দেখানো যাচ্ছে না, যা হোক।
গীতা জয়ন্তী উপলক্ষে চলছে গীতা যজ্ঞ। শ্রী নরসিংহ মন্দিরে আপনারা যারা মন্দিরে আসতে পারেননি তাদের জন্যই মূলত সরাসরি দেখানোর ব্যবস্থা করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা ভক্তবৃন্দ, আজকের এই পবিত্র দিনে গীতা জয়ন্তী তথা গীতার আবির্ভাব তিথিতে আপনাদেরকে কিছুটা সময় অনুরোধ করেছি আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখেছেন জন্য আপনাদেরকে ধন্যবাদ। এখানে বন্ধ করে দেব। তো যাই হোক, আজকের এই দিনটি মনের মণিকোঠায় পবিত্রতায় ভক্তিময়তায় আপ্লুত হয়ে চিরজাগরুক থাকুক। শ্রীমদ্ ভগবদ গীতার অমীয় বাণী সকলের মনে শক্তি যোগাক, সকলকে উদ্ভাসিত করুক ভক্তিময়তায়। অনাদের গোবিন্দের কাছে আবারও প্রার্থনা জানিয়ে এবং ভগবান শ্রীকৃষ্ণের পদ্মমুখনিষ্ঠিত অমৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতার আবির্ভাব তিথি তথা গীতা জয়ন্তীর শ্রী শ্রী নরসিংহজি মন্দিরের যজ্ঞস্থলী থেকে বিদায় নিচ্ছি। সকলকে কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। হরে কৃষ্ণ। জয় গীতা, জয় গীতা জয়ন্তী। Subscribe to our YouTube channel.